বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের একটা ঝোল তরকারি, মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল, একটা উপাদেয় রান্না। খেতে মজাই হয় এই গরমে, এরকম একটা উপাদেয় ঝোল তরকারি ভালোই যায়। যাই হোক, আমি রান্নাটা শুরু করব এবার। এই জন্য নিয়ে নিচ্ছি, এটা বড় মাছের টুকরা ছিল, 8 টুকরা মাছ ছিল। ঢেঁড়স নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে, আর 2টা আলু নিয়েছি বড় বড়। এবার মাছটা ম্যারিনেট করব। 1 টুকরা লেবু চিপিয়ে রস বের করে নিচ্ছি। তারপরে সামান্য মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ, মাছটা যেহেতু ভেজে নেব অল্প পরিমাণ দিয়ে সব ম্যারিনেট করে রাখবো। হলুদের গুঁড়োও দিয়েছি অল্প একটু। যাই হোক, এটা ভালো করে মেখে এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, ভাজার আগে। আর হাতে সময় থাকলে রাখা যায়, না থাকলে আপনারা ইনস্ট্যান্ট ভাজতে পারবেন, এভাবে ভেজে রান্না করা যায় সাথে সাথে। যাই হোক, এবার আমি পেঁয়াজ পেস্ট করে নেব আর কাঁচামরিচ। এজন্য কয়েকটা কাঁচামরিচ আমি টুকরো করে কেটে নিয়েছি, 6-7টার মতো হবে। ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আর পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, একটু বেশি নিয়েছি। যাই হোক, এটা আমি পেস্ট হতে দেব। এবার আমি রান্নার কাজে চলে যাব। একটা প্যানে তেল গরম হতে দিছি, ঢেঁড়সগুলো আমি ফ্রাই করে নেব। সবগুলো ঢেঁড়স দিয়ে দিচ্ছি একবারে প্যানের মধ্যে। মিনিট 5 ভাজলেই হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে মিনিট 5 ঢেঁড়সগুলো ফ্রাই করে নেব। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, ট্রান্সফার করছি একটা বাটিতে। সেম প্যানে আবার আমি তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে আসলে এখানে মাছ ভাজবো। হালকা আছে ভাজতে হবে মাছগুলো, একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছের টুকরা বড়। যাই হোক, এভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। একেবারে কড়া করে ভাজবো না, যেহেতু ঝোলের মাছ রান্না, একটু হালকাই থাকবে মাছ ভাজাটা। যাই হোক, আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে। এবার এটাকে তুলে নেব একটা বাটিতে। সেম প্যানে মরিচ নিয়ে পেঁয়াজ দিলাম সবজিগুলো কষিয়ে নেওয়ার জন্য। পেঁয়াজটা একটু ভেজে নেব, একেবারে বেরেস্তা করব না, সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। যাই হোক, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমার পেঁয়াজের পেস্ট আর মরিচের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলা কষাবো। মশলা কষানোর জন্য একটু পানি দিলাম, জারটা ধুয়ে একটু পানি দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর একটু লবণ দিলাম 1 চামচ, পরিমাণ মতো দিলাম, লাগলে পরে দেব। আর এটা হচ্ছে মাছের মশলা ছিল, এটা আমার বাড়ির তৈরি করা মাছের একটা সিক্রেট মশলা। এবার ধনে জিরে মিক্স করা মশলাটা দিয়ে দেব 1 চামচ, 1 চামচের একটু কম। যাই হোক, এবার মশলাটা কষিয়ে নেব। মরিচের গুঁড়ো দেবো সামান্য, কারণ পেঁয়াজের সাথে কাঁচামরিচের পেস্ট আছে। হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। এভাবে মশলাগুলো অল্প আছে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত এবং তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব আলুগুলো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে
পানি দিয়ে এটা সেদ্ধ হতে দেব। মশলা কষানো হয়ে গেছে। এভাবে আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। আর ঢেঁড়স আমি পরে দেব, একসাথে দিলে গলে যাবে। যাই হোক, আলুটা 50% সেদ্ধ হয়ে আসলে আমি ঢেঁড়স দেব পরে। এদিকে ফিরছি প্রায় 10 মিনিট পর। আলুটা 50%-এর মতো সিদ্ধ হয়েছে, ঝোলটাও কমে এসছে। এর মধ্যে দিয়ে দেব এই ঢেঁড়সগুলো, ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি দিয়ে দেব। দিয়ে প্রায় 2 মিনিট জাল করার পরে আমি ঢাকনা খুলে আরেকবার নেড়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলের জন্য পানি আমি একবারে দিয়েছি। এখানে রান্না হতে দেব প্রায় 10 মিনিট, কারণ মাছটা ভালোভাবে মশলা ঢুকতে হবে, ঢেঁড়সটা একটু সিদ্ধ হতে হবে। যাই হোক, মিনিট 10 পরে আবার আমি ফিরছি। ঝোলটা কমে এসছে, আরও একটু কমবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা কমে এসছে, আমার পছন্দ মতো লবণটাও ঠিক ছিল, আমি চেক করে নিয়েছি। এবার উপর থেকে ভাজা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। আঁচটা একেবারে লোতে রয়েছে। জিরা দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে আমি এভাবে 5 মিনিট রেখে দেব। ফিরছি 5 মিনিট পর। আলহামদুলিল্লাহ, আমার ঢেঁড়সের এই ঝোলটা মাছ দিয়ে আলু দিয়ে কমপ্লিট। খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এটা একটা উপাদেয় খাদ্য, গরমের সিজনে খাওয়া যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি।